একতা যদি না থাকি তাহলে আমরা কেউই আগাতে পারবো না। একটা কথাই আছে, সিংহ আটকায় পড়ে কুত্তার তালে, যদি আপন লোক শামিল থাকে শত্রুদের তালে। এটা কিন্তু বাস্তব। এখন যুগ্ম সাধারণ সম্পাদক বন্ধুগণ সাদিক ফয়সাল্লাম সংযোজনায় রয়েছে মুস্তাফিজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক নন্দীগ্রাম উপজেলা ছাত্র দল। বিশেষ অতিথি হিসাবে আছে আলাউদ্দিন সরকার, সভাপতি নন্দীগ্রাম উপজেলা বিএনপি বিলায়াত হোসেন আলু কাকা, সাধারণ সম্পাদক নন্দীগ্রাম উপজেলা বিএনপি আলেকজান্ডার ভাই, সভাপতি নন্দীগ্রাম পৌর বিএনপি ও শফিউল আলম সুমন ভাই, সাধারণ সম্পাদক নন্দীগ্রাম পৌর বিএনপি। এবং শুভেচ্ছান্তে রয়েছে আমার বন্ধুবর পলি ও বন্ধুবর নুনবি। আলোচক হিসাবে আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শামীম ভাই ও মুখ্য আলোচক হিসাবে আছে দুদিনের কান্ডারি আমাদের প্রিয় বড় ভাই নাজমুল হুদা ভাই। প্রধান অতিথি হিসাবে উপস্থিত, যদিও আজকে ভাই অনেক ব্যস্ত থাকতে পারেনি, আমাদের ধানের শীষের কান্ডারি মাটি ও মানুষের নেতা আলাদ মোশারফ ভাই। আমরা আজকে এখানে 31 দফা থেকে 8 দফায় আসছি। এই 8 দফার কাজ কি সে সম্পর্কে শুনবো এবং মানুষের কাছে পৌঁছে দিব। এটা তো আমাদের কাজ নাকি? আমি বক্তব্য দিলে সবার কথা বলতে হবে। কালকে যখন আমরা শীর্ষক আলোচনা করলাম, আমি দেখলাম কিছু নিউজ চ্যানেল যখন আমাদের বক্তব্যগুলো ধরছে, মব সন্ত্রাসের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ কি করে, নিজেদের গ্রুপের মেসেজ দেয় যে এখানে যে বাজে কমেন্ট করা। তাহলে এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে মব সৃষ্টি করে মিথ্যাচার করা। এরা কি জীবনে আমাদের ধানের শীষের লোক যারা এমপি হতে পারছে? তাহলে এদের কিসের বড়াই করে সেটা তো আমরা বুঝে পাই না। এরা মব সন্ত্রাসীরা কি সৃষ্টি করতে পারে সেটা আমরা বুঝে পাই না। আমি কালকে বক্তৃতায় বলছিলাম, মানুষ এখন আর দাড়িপাল্লা ইউজ করে না, করে ডিজিটাল মিটার। কারণ হচ্ছে দাড়িপাল্লার মাপ, দাড়িপাল্লার মাপ যদি সঠিক হতো তাহলে মানুষ ডিজিটাল মিটার ইউজ করতো না। ওরা নানাবিধ এখন আলোচনা করে যে এই ডিজিটাল মিটারেও চুরি করা যায়। কেন তোর চোরের নিয়োগ থাকলে যে ডিজিটাল মিটারে চুরি করবো? তাহলে চোরের নিয়োগ হচ্ছে চুরি করা, যেটা জামাত শিবির সব সময় করে আছে। করে আছে তো নাকি? জামাত শিবির হচ্ছে একটা মিথ্যাচারের দল। এরা ধর্মকে পুঁজি বানায়, ইসলামী রাষ্ট্র কায়েম করার নামে হিন্দুদের নমিনেশনে বসে থাকে। এরা হচ্ছে সেই দল। আমরা এই দলকে গুনায় ধরি না, এরা শুধু মিথ্যাচার করতে পারে। আচ্ছা যাই হোক, ওদের বিষয়ে আমরা বেশি বলবো না। আমাদের কাজ কি? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একতা থাকা এবং মব সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা। আমরা একটা বিষয়ে পিছিয়ে আছি, অনলাইনে সোশ্যাল মিডিয়ায় এরা যত ফেক আইডি এবং জিনিস দিয়ে যে মিথ্যাচার করতেছে, এদের আমাদের ছাত্র দলের প্রধান কাজ হচ্ছে প্রতিহত করা। একটা মিথ্যাচার করতেছে, ওখানে সত্য তুলে ধরা। ওরা 20টা ফেক আইডি দিয়ে 20টা কমেন্ট করবে, আমি একটা রিয়েল আইডিতে সত্য কমেন্ট করব। আমাদের কাজ হচ্ছে এইটা। আমার এই কাজ যখন আমি করতে পারবো তখন আমি মনে করবো যে আমি ছাত্র দলের কর্মী। একতা যদি না থাকি তাহলে আমরা কেউই আগাতে পারবো না। একটা কথাই আছে, সিংহ আটকায় পড়ে কুত্তার তালে, যদি আপন লোক শামিল থাকে শত্রুদের তালে।
বাস্তব। এখন বলতেছে যে ফ্যামিলি কার্ড করবে, কই থেকে করবে, প্রলোভন দেখাচ্ছে কি করবে। আরে বেটা, আমরা সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড করব, 2500 টাকা নিয়ে দিব। কোচের চিন্তা ভাবনা কি? 12,500 কোটি টাকা চিন্তা তারেক রহমানের ফ্যামিলি কার্ডের জন্য নিয়েছে। তোদের চিন্তা থেকে তারেক রহমানের চিন্তা অনেক উপরে। তোদের ওই যোগ্যতা হয়নি তারেক রহমানের চিন্তা সম্পর্কে কোনো কিছু বলা। আমরা কি চিন্তা ভাবনা করছি? ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবদের জন্য সম্মানী প্রদান। আমরা সবাই যে যত বড় নেতাই হই, ইমামের পিছনে কিন্তু নামাজ পড়ি। প্রধানমন্ত্রী ইমামের পিছনে নামাজ পড়ে, রাষ্ট্রপতি ইমামের পিছনে নামাজ পড়ে। কিন্তু আমরা যেটা দেখতে পারি, এনাদের সম্মানী ভাতাটা খুবই অল্প। সেই জন্য তারেক রহমান বলছে যে এনাদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হবে। এই জন্য আরো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উপাসনালয়ে যারা পণ্ডিতগণ আছে, এনাদেরও সম্মানী ভাতা বৃদ্ধি করা হবে। তারপর ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা কি? প্রত্যেকটা পরিবারে একটা নারী সদস্য ফ্যামিলি কার্ড পাবে। এই ফ্যামিলি কার্ডের কাজটা কি? প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা করে পাবে। এইরকম স্মার্ট কার্ডের মতো ফ্যামিলি কার্ড থাকবে। 2000 থেকে 2500 টাকা পাবে। এটাতে আপনি ইচ্ছা করলে চাল নিতে পারবে, ডাল নিতে পারবে, আনুষঙ্গিক জিনিস নিতে পারবে। অনেকের আবার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে। নারীদের ভেতর উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা সব থেকে বেশি। কেউ হাঁস পালতে পারে, কেউ মুরগি পালতে পারে, কেউ বুটিকের কাজ করবে। এই জন্য কি আর্থিক সহায়তা আর সচ্ছল নেয়। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে উনি একটা লোন পাবে, যে লোনটা পর্যায়ক্রমে সে পরিশোধ করতে পারবে এবং স্বল্প মুনাফা। আমরা দেখছি যে ব্যাংকে যদি আমরা যাই, যদি কোন রকম লোন নিতে যাই, দুনিয়ার ঝামেলা, গ্রান্টার লাগে, অধিক মুনাফা লাগে, ঘুরতে হয়। দেখা যাচ্ছে এখনো অফিসারে ঘুষি দেওয়া লাগে 2-4-5 হাজার টাকা ওই এক লোন পাস করে দেওয়ার জন্য। তাহলে আমি ওখান থেকে বেনিফিটটা করবো কি? ওই জন্য তারেক রহমান ব্যবস্থা করতে হচ্ছে ফ্যামিলি কার্ড। আমরা সরকার গঠন করলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের ভেতরে একটা করে ফ্যামিলি কার্ড দিব, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে উনি 2500-2000 টাকা করে পাবে, উনি সে টাকাতে চলতে পারবে। তাহলে এই ব্যবস্থা যদি তারেক রহমান করে, তাহলে বাংলাদেশের কোনো মানুষ কি না খেয়ে থাকবে? না। বাংলাদেশের মানুষ কি কোনো সময় অভুক্ত থাকবে? না। বাংলাদেশে এখনো মানুষ আছে যিনি একবেলা এখনো না খেয়ে থাকে না? এই জন্য তারেক রহমান এই ব্যবস্থা করতে ফ্যামিলি কার্ড নারীদের জন্য। তারপর গেল কি কৃষক কার্ড। কৃষক কার্ড তাদের জন্য। কৃষক কার্ড হচ্ছে আমাদের বাপ চাচা অনেকেরই কৃষক। দেখা যাচ্ছে যে জমিতে সেচ দিবে বা হাল বোয়ান, মাটি কাটার সব শেষ, পোকা ধরছে, ওই ওষুধ কেনার টাকা নেই। ওটার দায়িত্ব নিবে কৃষক কার্ড। কৃষক কার্ডের মাধ্যমে আমি আগামীর বার্তা পাবো, কবে বৃষ্টি হবে কি বৃষ্টি হবে না। তাহলে আমি আমার ধান কখন কাটবো, এই বার্তাটা যদি আমি আগে থেকে পেয়ে যাই, এটা আমার জন্য সুবিধা না? এই কৃষক কার্ডের জন্য তারেক রহমান যে জমি উৎপাদন করার ক্ষেত্রে যাবতীয় যা লাগে, সার থেকে শুরু করে সবকিছু ওই কৃষক কার্ডের মাধ্যমে পাবে। কৃষক জমি কাটে বাড়ি তুলে বিক্রি করে সেটা পরিশোধ করবে। এর থেকে আর ভালো সুবিধা আছে না? হ্যাঁ। তারপর আমাদের খেলাধুলার বিষয়। আমরা যখন খেলছি, সন্ধ্যা হয়ে গেলে বাপ মা লাঠিতে পিঠে বাজিয়ে গেছে, পড়বো কখন, সারাদিন খেলবো, কি করে খাবো, তাই বলছে না? এখন তারেক রহমান বলছে যে এই খেলাধুলা
তাহলে আমি ভালো খেলি, আমার ভিতরে একটা প্রতিভা আছে, বা আমার কোনো ভাই ফুটবল ভালো খেলে, তার ভিতরে একটা প্রতিভা আছে, জেলা টিমে খেলার যোগ্যতা আছে, ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা আছে, বা ডিভিশন খেলার যোগ্যতা আছে, উনি বেতন পাবে। তাহলে ওই যদি বেতন পায়, আমার বাপ কি আর পঞ্চিতে পেপার দিয়ে দেবি? কবি তুই ভালো করে খেল, দরকারে রাতের বেলা লাইট তো লেখা, তাই না? তাই তো করবি। আমি আসলে কথা বলি আমার আঞ্চলিক ভাষায়, আমার কথাটা কি মানে শুনতে কারো খারাপ লাগে? অনেকে এই জামাত শিবির মানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দুশ্মন ছিলাম আমি, এখন জামাত শিবিরের দুশ্মন হচ্ছে আমি। আমার ব্যবহার করে ভালো না, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে আমি কমফোর্টেবল মনে করি। আমার ভাইয়েরাদের বুঝাতে আমি এভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি, এগুলো আমি বলি। আমি মনে করি আপনারা ওইটাই শুনতে ইচ্ছুক। এই খেলাকে পেশা হিসেবে তার প্রমাণ দিবে। আমার নিজেরও ইচ্ছা ছিল যে আমি একজন ক্রিকেটার হব। আলহামদুলিল্লাহ আমার এক খুব ভালো বন্ধু ন্যাশনাল টিমে খেলে, তাওহিদ রিজওয়ান বর্তমানে। আমাদের চেষ্টা কিন্তু এখন কমতি থাকবে না, যখন আমি খেলাধুলাকে পেশা হিসেবে পাচ্ছি। আমি যে খেলার জন্য আয় উন্নতি করতে পারতেছি, ওই খেলাতে কিন্তু আমার আর কোনো বাধা থাকলো না। তাহলে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভালো প্লেয়ার তৈরি হবে। ইতিমধ্যে দেখছেন যে আমরা কিন্তু টিয়াতে অনেক আগায় গেছি, অনেক আগে গেছি না? এই ফুটবলে ইন্ডিয়াকে হারাইছি, এটা তো আমাদের গর্বের না? কত গর্বের, যখন ইন্ডিয়াকে আমরা হারাইছি 20 বছর পর আমাদের মানে সিনিয়র বিশাল বড় হয়ে গেছে, ইন্ডিয়াকে আমরা হারাইছি। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে অনলাইনে যে আমরা কাজগুলো করি, যেমন অনেকের কম্পিউটারে অভিজ্ঞ আছে আমাদের ভাইয়েরা। ইংল্যান্ড থেকে বা ইউরোপ কান্ট্রি থেকে একটা ইমেল আসছে, আমাকে একটা কাজ করার জন্য দেওয়া হয়েছে, সে কাজটা আমি করবো, কিন্তু আমাকে পেমেন্ট করা হবে পেপালে। কিন্তু পেপার কি বাংলাদেশে বৈধ? কেন বৈধ না? কারণ আমাদের বাংলাদেশকে একটা আধিপত্য শক্তি কন্ট্রোল করে রাখতেছিল, যে আমরা বাইরের দেশের বৈদেশিক মুদ্রা দ্বারা আয় না করতে পারি। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের কন্ট্রোল করে রাখছিল। এই জন্য তারেক রহমান বলছে এগুলো বাইরের দেশের যে পেমেন্ট অপশন গুলো আছে এগুলো সব চালু করে দেওয়া হবে। তাহলে আমার ভাই যদি একজন সারা রাত ধরে সারাদিন ধরে ইংল্যান্ডের ইমেইলের অনলাইনে কাজ করে, পেপারে পেমেন্ট পায়, বৈদেশিক ডলার ইনকাম করে, আমার দেশের বৈদেশিক আয় হয়, এটা কি আমার দেশের জন্য লাভ না? লাভ না? তাহলে এটা তারেক রহমান আসে সর্বপ্রথম এটা বাস্তবায়ন করবে। তারপর কি আমরা মালয়েশিয়ায় যাই, যে 30,000 টাকা বেতনের চাকরি করি। জাপান কোরিয়ায় যেতে পারি না কেন? কেউ বলতে পারবে? বলতে পারবে তোমরা কেউ? জাপান কোরিয়া অন্যান্য দেশে আমরা যেতে পারি না কেন? ভাষা। জাপান যাই কি আমার দেশে আসেন, আমি লোক নিব, যেখানে আমি মালয়েশিয়াতে 40,000 টাকা বেতনের চাকরি করি, জাপান বলতেছে আপনার আসবে আমি 1 লাখ টাকা বেতন দিব, কিন্তু জাপান আমরা যাইতে পারি না কেন? ভাষার জন্য। তারেক রহমান বলছে ক্লাস 4 থেকে 3 ধরনের ভাষা, 3 দেশের ভাষা বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। তাহলে যদি আমরা জাপানের ভাষা জানি, কোরিয়ান ভাষা জানি, ইতালিয়ান ভাষা জানি, বিদেশ যাওয়ার কোনো বাধা থাকতেছে না। আমার এই নন্দীগ্রাম থেকে যদি 100 জন বা 1000 জন যদি জাপান যায়, হ্যাঁ 1 লাখ করে যদি বেতন পায়, তাহলে আমাদের কত বৈদেশিক মুদ্রা আসছে? এটা ভালো না? আমাদের স্বৈরাচার হাসিনা আমাদের কুক্ষিগত করে রাখছিল, আমরা মানে একটা উন্নয়নশীল দেশ হিসেবে না করতে পারি। আমাদের সব সময় ইন্ডিয়ার উপর নির্ভর করে রাখছিল, কিন্তু আমরা কারো গোলাম না। আধিপত্য শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব এবং তা বাস্তবায়ন করব। আমাদের মুখ্য আলোচক আমাদের নাজমুল ভাই আরো আপনাদের সম্পর্কে আরো বিস্তারিত করবে। আমি আরেকটা বিষয়ে কথা বলে আমি কথা শেষ করে দিচ্ছি।
সেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বাংলাদেশে খাল খননের একটা পরিকল্পনা নিয়ে এবং বাস্তবায়ন